এবছর পরোটা ড্রামাটিক ক্লাবের থিম হারিয়ে যাওয়া শিল্পকলা। পুরাতন দিনের বিভিন্ন শিল্পকলার ছবি সকলের সামনে তুলে ধরাতে দুর্গাপুজোর দ্বিতীয় বর্ষে ও পরোটা ড্রামাটিক ক্লাবের শতবর্ষ পূর্তি উপলক্ষে এই ভাবনা ওই ক্লাবের সদস্যদের। মঙ্গলবার দুপুরে ওই ক্লাবের পুজো সাজো রব দেখা গেল মহাষ্টমীর পুজোকে কেন্দ্র করে। মহাষ্টমীর পুজো ভক্তির সাথে পালিত হলো সকল পুণ্যার্থীদের নিয়ে। এমনকি জেলার মধ্যে পরিবেশ বান্ধব ও বিভিন্ন শিল্পকলার কাজ তুলে ধরার জন্য ওই ক্লাবকে ক্রাইম প্রেস বেঙ্গলের পক্ষ থেকে তুলে দেওয়া হয় জেলার সেরা শারদ সম্মাননা। এবছর পরোটা ড্রামাটিক ক্লাবের যে ভাবনা, যে পরিবেশ বান্ধব এবং পরিবেশ বান্ধবের মধ্যেই খোলামেলার ভেতরেই কিন্তু বিভিন্ন রকম থিম এবং হারিয়ে যাওয়া পুরনো দিনে বিভিন্ন সামগ্রী দিয়ে এই পুজো মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে এবং সেই নানুর ব্লক এবং জেলার মধ্যে একটা অন্যরকম এই পুজো মণ্ডপকে সাজিয়ে তোলার জন্য ক্রাইম প্রেস বেঙ্গলের তরফ থেকে নির্বাচিত করা হয়েছে এই পরোটা ড্রামাটিক ক্লাবকে এবং এই ক্লাবেকে এবছর ক্রাইম প্রেস বেঙ্গলের 2025-এর যে শারদ সম্মাননা, সেই শারদ সম্মাননা তুলে দেওয়া হবে এবং এই যে শারদ সম্মাননা তুলে দেবেন অনন্যা মাল্টিস্পেশালিটি হাসপাতালের যিনি কর্ণধার রয়েছেন অখিল বন্ধু পাল মহাশয়, তিনি এই পরোটা ড্রামাটিক ক্লাবের হাতে পুরস্কারটি তুলে দেবেন। তাকে বলবো তিনি আসুন, এসে পুরস্কারটি তুলে দেবেন। পরোটা ড্রামাটিক ক্লাবকে তুলে দেওয়া হলো ক্রাইম প্রেস তরফ থেকে যে শারদ সম্মাননা 2025, সেই শারদ সম্মাননা তুলে দিলে অনন্যা মাল্টিস্পেশালিটি হাসপাতালে যিনি কর্ণধার রয়েছেন অখিল বন্ধু পাল, তিনি সেই শারদ সম্মাননা তুলে দিলেন। যে একটা আলাদা রকম ভাবনা আমাদের তরফ থেকে নির্বাচিত করা যায়, এই ভাবনা কি প্রত্যেক বছরই করা হয়? আপনারা জানেন, পরোটা ড্রামাটিক ক্লাব মানেই সবসময় কিছু না কিছু একটা চমক থাকে। আমাদের গ্রামে কোনো সর্বজনীন দুর্গোৎসব ছিল না। পরোটা গ্রামে জানেন আপনি বেশিরভাগই প্রান্তিক গরিব মানুষের বসবাস, রাজমিস্ত্রি, রং মিস্ত্রি, চাষি এবং খুব অল্প সংখ্যক সরকারি চাকরিজীবী মানুষের বসবাস। সেখান থেকে আমরা এই দীর্ঘদিনের একটা আক্ষেপ ছিল যে আমাদের নিজস্ব কোনো দুর্গোৎসব নাই। গত বছর তার সূচনা করতে পেরেছি এবং এই বছর সেটাকে আরও একটু বৃহৎ আকারে রূপ দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আপনারা জানেন যে এখনও পর্যন্ত আমরা সরকারি অনুদান পাইনি। আগামীতে যদি আমরা সরকারি অনুদান পাই তাহলে আমরা এই দুর্গোৎসবকে আরও বৃহৎ আকারে নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং আগামীতেও যেমন চমক থাকে আগামীতেও চমক থাকবে। অনুদান ছাড়াই এতটা সম্পূর্ণ সুন্দর মনোরম পরিবেশে এবং পরিবেশ বান্ধবের মধ্য দিয়ে পুজো সবটাই হয়েছে আমাদের গ্রামের মানুষের, ওই প্রান্তিক গরিব মানুষের ছোট্ট দানেই এই এত বড় আয়োজন হয়েছে। আগামীতে এই মানুষ পাশে থাকলে, আপনারা যদি পাশে থাকেন, আপনাদের মাধ্যমে আমি গোটা এলাকায় একটা বার্তা দিতে চাই, সবাই যদি আমাদের যেভাবে পাশে আছেন আগামীতে থাকলে আমরা এটিকে আরও বৃহৎ রূপ দিতে পারবো। পুজো ভালো করে কাটান, জাতি ধর্ম নির্বিশেষে সম্প্রীতির বার্তা আনুন, উৎসব এই ধর্ম যার উৎসব সবার, এই বার্তাই দিতে চাই। সবাই ভালো থাকুন, মা দুর্গার আশীর্বাদে সবার মঙ্গল হোক। সন্তোষ দাস, এই পরোটা ড্রামাটিক ক্লাবের একজন সদস্য। আজকে খুবই ভালো লাগছে যে কীর্ণাহারের বুকে এরকম একটা ক্লাব, যে পরোটা ড্রামাটিক ক্লাব যে সুন্দর পরিবেশে এই পুজোটা আয়োজন করেছেন, এটা অতীব সুন্দর। এটা নানুর ব্লকের এই ধরনের পুজো উৎসব আর কোথাও আছে বলে আমি মনে করি না। আমি চাইব এই পূজা মন্দিরটি আরও ভালো হোক, আরও সুন্দর হোক। প্রত্যেকের শ্রীবৃদ্ধি কামনা করি, প্রত্যেকের শুভ কামনা করি এবং আগামী দিতে আরও ভালো হোক, আশা করছি।